থোড়ের বড়ার ছবি আপলোড করতে না করতেই সবাই বলে যে কিভাবে করলে রেসিপিটা দাও। তো কিছুই না, চলো দেখাই কিভাবে আমি থোড়ের বড়াটা করলাম। তো প্রথমে একটা থোড় নিয়ে নিয়েছি। থোড়টা নরম কি না একটু নখ দিয়ে চেক করে নেবে, নখটা ঢুকে গেলেই দেখবে যে নরম আছে। তো এখানে থোড়টা আমি নিয়ে নিয়েছি, তারপরে দুই দিকে থেকে খুব ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি কেটে চাকু দিয়ে। ভালো মতো ছাড়িয়ে নিয়ে ওপরে যে ছাল পাকলা আছে সম্পূর্ণ ছাড়িয়ে নিতে হবে খুব ভালো মতো। তারপরে দুই দিকে যে দুটো মাথা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর এটার পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে। যত পাতলা পাতলা করবে তত কিন্তু ভালো হবে। আর এটার ভেতরে দেখবে একটা আঁশ টাইপের থাকে, সেইটা কিন্তু রেখে দিলে চলবে না, কারণ এটা থাকলে খেতে খুব বিশ্রী লাগে। যার জন্য আঁশগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে এবার এটা খুব পাতলা পাতলা নিয়ে একদম কুচিয়ে নিতে হবে ভালো মতো। এটা সব থেকে ভালো হয় কি বটিতে, তবে আমি তোমাদের ভিডিওর জন্য দেখাচ্ছি বলে চাকুতে করছি, তোমরা বটিতেও কাটতে পারো। তো এইভাবে খুব ভালো মতো কুচিয়ে নেবে, যত মিহি কুচোনো হবে তত কিন্তু ভালো হবে। আর এখানে আমি সব নিয়ে নিয়েছি, ভালো মতো ধুয়েও নিয়েছি। ধোয়ার পরে এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা দেওয়ার পর খুব ভালো মতো চটকে নিতে হবে। যত চটকাবে তত দেখবে নরম হয়ে যাচ্ছে থোড়টা। এবার নরম হয়ে গিয়ে জল ছাড়বে। এবার জল থেকে তুলে রেখে একদিকে আমি বাটিতে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কালো জিরে, সাথে একটু জিরে। এগুলো খুব ভালো মতো নিয়ে মিক্স করে নিতে হবে। নিয়ে মিক্স করার পর থোড়টা যে রেখেছিলাম সেই থোড়টা দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। মাখার পর যদি দেখো যে জল কম লাগছে তবেই জল অ্যাড করবে, নাহলে কিন্তু জল অ্যাড করার দরকার নেই। তারপরে কি ভালো মতো থিকনেস হয়ে গেলে করে তেল গরম করে তারপরে তাতে বড়ার আকারে দিয়ে দেবে। আর এপিট ওপিট খুব সুন্দরভাবে লালচে লালচে করে ভেজে নেবে। আর কি, এটা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। আর কিছুই নেই বলার। এইভাবে থোড়ের বড়ার রেসিপি হয়ে গেল। আর এটা কেমন লাগলো অবশ্যই বলো। এটা কিন্তু আমার রেসিপি না, আমার মেজদি ভাইয়ের রেসিপি।